নমস্কার বন্ধুরা, চলে আসলাম দুপুরে রান্না নিয়ে। আজ রান্না করব কচু দিয়ে রুই মাছ আর কচুর বড়া। আর এই কচুটা আমার কিনা না, আমার সাথের বাড়ি থেকে এক দিদি সকালবেলা এসে দিয়ে গেছে। উনি খুব করে বলে গেল যে অনেক ভালো কচুটা, একেবারেই মোমের মতো গলে যায়। তো দেখেও মনে হয়েছে অনেক ভালো। আর যখন কাটছি তখন কিন্তু হাতও কোনো রকম চুলকায় নাই। তো একটু সিদ্ধ করে নিলাম, তারপরে এটা নামিয়ে মাছগুলি ভেজে নেব। আর আমরা তো দুইজন মানুষই বাড়িতে, আর কেউ নেই আপাতত। মাসিও চলে গেছে, তো 2-1 দিনের ভিতরে মাসিও আইসা পড়বে। আমারও যাওয়ার সময় হয়ে গেছে, অনেক দিন হলো, প্রায় 1.5-2 মাসের মতো। তো মেয়েরাও এখন ফোনের উপর ফোন দিতেছে। তারপর বাড়িতে থাকার আরেকটা কারণ হলো যে ওই যে জমি লাগানোর, ক্ষেত লাগানোর জন্য এতদিন মানে বাড়িতে ছিলাম। নিজে থেকে জমি লাগানোর ইয়েটা অন্যরকম, কারণ যতবারই জমি লাগানো হয় আমরা থাকি না, আর ভালো হয় না লাগানো। এবার আগে থেকেই ভাবছিলাম যে নিজে থেকে তারপরে এই যে জমিগুলো লাগিয়ে পরে যাব। তো সবটাই হয়েছে, আরেকটা রয়েছে, কিন্তু মনে হয় না যাওয়ার আগে এটা হবে, কারণ এটার মধ্যে অনেক জল। আজকে 2 দিন ধরে আবার একটু রৌদ্র দিতেছে। দেখি 2-3 দিনের ভিতরে যদি এই জলটা একটু কমে, তো ওই ক্ষেতটাও হয়তো লাগাই রেখে যাইতে পারবো। নাইলে ওই যে কাজের মাসির উপরেই রেখে যাব। মাসি যদি কাউরে দিয়ে লাগায়, আমরা বলে যাব যারা লাগায় তাদেরকে। তো বাড়িতে আইসা ভালোই লাগছে, অনেক দিন থাকলাম। আর যাওয়ার সময় খুব কাছে আইতেছে, মনটাও খারাপ লাগতেছে, না গেলেও হবে না। বাসা থেকেও তো অনেক দিন হয়েছে আসছি। এদের খাওয়া দাওয়ার যদিও মাসি রান্না করে দেয়, তারপরেও তো সব সময় বলে, মা তোমার মতো রান্না তো আর মাসি করতে পারে না। মাসি কোনো রকম চালায় একেবারে, এই এই না পাওয়া থেকে যেমন মাসি চালিয়ে যেতে পারে এদেরকে কোনো রকম নিয়ে আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে তরকারিটা হয়ে গেছে। এবার যে বড়াগুলো নামিয়ে ফেলবো। বড়াগুলো হয়ে গেছে। বড়াগুলো কিন্তু, কচুগুলি কিন্তু একেবারেই মানে নরম। দেখুন কি সুন্দর। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।